আসসালামু আলাইকুম। আমি ইফাতারা ইতি আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তা হলো কালবাউস মাছের কালিয়া। বাট এটা একবার হলেও এই রেসিপিটি ফলো করতে পারেন। আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত, আর বানানো খুবই সিম্পল। আর উপকরণগুলো সব ঘরোয়া উপকরণ, তাই আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কালবাউস মাছের রেসিপি করতে কি কি উপকরণ লাগবে। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ ও সরিষার তেল। এখন হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব মাছগুলো, যাতে করে হলুদ, নুন, ঝালের গুঁড়া ও সরিষার তেল একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করব সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা অ্যাড করার। একসাথে বেশি তেল দেবেন যাতে মাছটা ভালোভাবে ভাজা হয় আর একই তেলে রান্না করতে পারবেন। এখন মাছগুলো ভেজে নিব। মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। বুঝতেই পারছেন যে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে মাছগুলো তুলে নেব। গুঁড়ো মশলাগুলো পানি দিয়ে একটু পেস্ট করে নিব। অ্যাড করব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ঝালের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন পানি অ্যাড করে পেস্টটা তৈরি করে নিব। এভাবে মশলা পেস্ট করে নিলে গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। ঠিক তেমনি মাছ দিয়ে একটি বাটা মশলার ফ্লেভার আসবে। আর রান্নার শেষে মাছের কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। অ্যাড করব একটি শুকনো মরিচ, একটি তেজপাতা, একটি দারুচিনি ও একটি এলাচ। শুকনো মরিচটা অ্যাড করার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজে এর স্বাদ বেড়ে যাবে। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ। মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। আগেই বলেছিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমরা পেঁয়াজ কুচি করেও দিয়েছি, আবার বাটাটাও দিয়েছি। জিরা বাটা 1 চা চামচ। যে কোনো মাছের কালিয়া বানাতে শুকনো মরিচটা ভেজে নিতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, যা অন্য কোনো ফ্লেভার কাছে হার মেনে যাবে। এখন অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলি। এখন যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। অ্যাড করব 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন, আবার টমেটো কিউব করে কেটে দিতে পারেন। তবে টমেটো সসটা দেওয়ার ফলে স্বাদটা বেশি ভালো হবে আমি মনে করি। লবণ স্বাদ মতো। ভিউয়ার্স, টমেটো সসটা দেওয়ার কারণে আপনাকে বাড়তি কোনো চিনি অ্যাড করতে হবে না। তবে যদি আপনি টমেটো পেস্ট বা টমেটো কিউব করে কেটে দেন তাহলে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে হবে। মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে, কারণ আমি মাছের কিন্তু সামান্য পানি অ্যাড করব। তার জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব এখানে কুসুম গরম পানি। চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার। এখন মাছগুলো একে একে করে সুন্দরভাবে সাজিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কালবোস মাছের কালিয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন পুরো পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালবোস মাছটা খেতে সুস্বাদু হবে নিশ্চয়ই। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন কালবোসের কালিয়াটা কেমন হয়েছে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।